হ্যালো গাইস, তো আমি জুরি। তো আজকে যাচ্ছি কামাখ্যা। তো চলো তোমাদেরকে দেখাবো কামাখ্যা গিয়ে। তো আমরা কামাখ্যা কোথায় কোথায় যাচ্ছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা শুধু দেখতে থাকবে। তো এইদিকে আমার শাশুড়ি মা আর আমার বোন রেডি হয়েছে, তাড়াতাড়ি আয়, জলদি আয়। তো এই যে দেখতে পাচ্ছ, তো আমার বোন আজকে শাড়ি পরেছে, বলো কেমন লাগছে। চলো, তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, তো তোমাদেরকে সবটা দেখাবো। ও দাদা চলে গেল। চলো টাটা। কামাখ্যা দেওয়ালের গেট। চলো এখন এখান থেকে গাড়ি নেব। তো বন্ধুরা, আমরা এখন এই যে গাড়ি ধরে নিয়েছিলাম, যেহেতু অনেক পাহাড় উঠতে হবে, তো তাই জন্যে গাড়িতে করে যাচ্ছি। আর হেঁটে গেলে অনেক সময় লেগে যেত, তো তাই জন্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কেমন, একদম পাহাড়ের উপর। তো আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর। তোমরা যারা যাওনি অবশ্যই যেও কামাখ্যা মার দর্শন করতে, খুবই ভালো লাগবে, ঠিক আছে। তো আমার এখন পর্যন্ত 4বার আমি গিয়েছি মাকে দর্শন করতে। তো তারপরে এই যে আমরা এখানে পৌঁছে গেছি। তো তারপরে ডালা নিয়ে নিলাম, যেহেতু মাকে একটু পূজা করব। আর আমার শাশুড়ি যেহেতু বাঙালি, তো উনি তো পূজা না করে ছাড়বেই না, তো তাই জন্যে ডালা নিয়ে নিয়েছি পূজা করার জন্য। তো এদিকে আমার বোন আমাকে একটু ভিডিও করে দিল আমি যখন আয়ুষকে নিয়েছিলাম। আর আমার আয়ুষ আমাকে ছাড়া একদমই থাকছিল না, শুধু আমার কুলে কুলেই থাকছিল। তাই জন্য আমি অত ভালো করে ভিডিও কিচ্ছুই বানাতে পারিনি যে তোমাদেরকে দেখাবো। অনেক কিছু দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু দেখাতে পারিনি। যাই হোক, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাইছি। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। আর একটু লেট হয়ে গেছে ভিডিওটা এডিটিং করতে। তো দেখুন এখানে অনেক লোকজন রয়েছে, অনেক ভিড় রয়েছে, আর অনেক ভোলবমের লোক রয়েছে। যেহেতু এখন শ্রাবণ মাস, তো ভোলবমের লোক অনেক থাকে, যেহেতু বাবা ভক্ত সবাই। আর এই যে মন্দিরটা, যেহেতু আমরা মেন মন্দিরে ঢুকতে পারিনি, কিন্তু অনেক ভিড় ছিল আর আমরা অনেক লেট করে গিয়েছি, তাই জন্য আমরা মেন মন্দিরে ঢুকতে পারিনি। বাইরেই আমরা পূজা দিয়ে বাড়ি ফিরে যাব। তারপরে চারিদিকটা দেখালাম তোমাদেরকে, কেমন লাগছে বলো। যারা যারা গিয়েছো তারা একটু জানোই কামাখ্যা মন্দিরের বিষয়ে অনেক কিছু। আর এখানে এই যে বন্তি প্রজ্বলন হয়েছে, ধূপ আর প্রদীপ এখানেই লাগানো হয়েছে। তারপরে এই যে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আমার ফেসটা। ভিডিও করার পর ফেস দেখানো হয়েছিল না, তো তার জন্য। আর এই হচ্ছে কাঁসর পুকুরি। তো যেহেতু এখানে কাঁসো আর মাছ রয়েছে, তো অনেক মাছ আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো যেহেতু তোমাদেরকে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাইছি আর কি। আর এই দেখো কতটা বড় একটা কাঁসো। বাঙালিতে কি বলে জানি না, তো আমি আসামিতেই বলে দিলাম কাঁসোটাকে। আর আমার আয়ুষ খুব ডিস্টার্ব করছিল, আমার পুল থেকে নামছিল না, তাই জন্য ভালো করে একদম ভিডিও করতে পারিনি। আর এডিটিং করতে এই তো আস্তে আস্তে লেট হয়ে গেল। ওখান থেকে কামাখ্যা ঘুরে পিছর দিনায় আমার কলকাতা আসতে হলো, তো তাই জন্যে আর আমি ভিডিও ছাড়বো সেই সময়ই পাইনি, এডিটিং করার সময় পাইনি, তো ভিডিও ছাড়বো কী করে। তো এদিকে এই যে মা
কাঁসো আর মাছকে ওই মানে প্রসাদ দিয়েছে, খেতে দিয়েছে। তো তারপরে এখন এই যে পূজা টুজা করা হয়ে গেছে, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। তো তারপরে একটু খাওয়া দাওয়া করবো, যেহেতু সকালবেলা একদম না খেয়ে আইসি মাকে পূজা দিতে, আর খালে তো আর এই পূজা লাগে না, তো তাই জন্য না খেয়ে এসেছি। তারপরে এই যে এখন আমরা খেতে বসে গেছি। যেহেতু কামাখ্যা মন্দিরে অনেক দাম, মানে খাবারেরও অনেক দাম, তো আমরা আর কি খাবো, তার জন্য ভ্যাট ভরে ভাতই খেবো। তো চলো, আমরা ভাত অর্ডার করে নিয়েছিলাম, তো এখন এই যে ভাত চলে এসেছে, সবাই মিলে ভাতই খাবো, দুপুরের কাজ। তো এইদিকে আমরা বসে, ওইদিকে আমার শাশুড়ি মা আর আমার মা বসেছিল। তারপরে খাওয়া দাওয়া শেষে এই যে আমরা এখন নেমে পড়েছি, আর ভাবলাম যে গাড়ি ভাড়াটুকু বাঁচাই আর পাহাড়টাও তোমাদেরকে দেখাবো, তো তাই জন্য হেঁটে হেঁটে মানে আসলাম আর কি। তো সবটা তোমাদেরকে দেখাবো, পাহাড়টুকু দেখো কত সুন্দর লাগছে এই পাহাড়টা। তারপরে এই যে একটুখানি আমাকেও দেখিয়ে নিলাম ভিডিও করতে করতে। সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, আর এদিকে আমার বোনও ভিডিও বানাচ্ছিল। এই যে আমার বোন, তো উনিও ভিডিও বানিয়েছে, তো ওইটাও আমি দিয়ে দিয়েছি। আমরা পিছে পিছে রয়েছিলাম। হ্যাঁ, তোমাদের কেমন লাগছে ভিউটা কমেন্টে বলো। আর নামতে বেশিক্ষণ লাগে না, তো তাই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর এদিকে এখন মানে বাসে উঠে গেছি। তারপর তোমাদেরকে নদীটা দেখাবো বলে ভালো করে দেখাতে পারিনি, আয়ুষ ঘুমিয়ে পড়েছিল, তো তাই জন্য বেশি কিছু করতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।